আমার কিন্তু রোগীর কাছে হিস্ট্রি নিতে হবে, আমাকে আগে ক্লিনিক্যালি মিলাইতে হবে, কারণ আল্ট্রাসাউন্ড তো একজন ডক্টর করে, তাই না? ডক্টরের তো মেশিন লাগে না, একটা ডক্টরের তার নিজের ব্রেনেই তো কত কিছু আছে, মেশিন ছাড়াও কিন্তু ডক্টর ডায়াগনোসিস করতে পারে। আপনার কী হবে, আপনি যখন বুঝতে পারবেন রোগীর কাছে কথা শুনে, আপনি আগেই ডায়াগনোসিস কনফার্ম করে দেবেন যে কী হয়েছে, ওই অনুযায়ী আপনাকে এবার কাজ করতে হবে। জাস্ট এখন আমাকে লিভারের, এখন লিভারের এরিয়াটা হচ্ছে 3টা এরিয়া আছে, এই লাম্বার রিজিয়নেও আসে, মানে মেন হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়া, কেমন, এই রিজিয়নে, তারপর হচ্ছে এপিগ্যাস্ট্রিক, কেমন, আর লাম্বার রিজিয়নে একটু আছে। এখন আমাকে প্রথমে এইখান থেকে শুরু করতে হবে, এই যে এই বরাবর, আপনাকে অন্য অন্য সারা শেখাবে এইভাবে, যখন এইভাবে আসবেন এই সাইডে কিছু বাদ গেছে, এরিয়া আসতেছে না, আমার আল্ট্রাসাউন্ডটা সাউন্ড ওয়েভ এই বরাবর সাউন্ডটা যাচ্ছে, যেও লিভারে ঢুকতেছে, লিভারের টিস্যুতে বাধা পেয়ে ও এই ছবি রিফ্লেক্ট করতেছে, কেমন। সুতরাং আমি যখন এইখান থেকে আসবো, এই যে আমার ওই সাইডের এরিয়াও কিন্তু চলে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে আমি এইখান থেকে শুরু করবো, কেমন, এই যে এই সাইডে তার হার্ট, এই যে যেটা নড়তেছে এটা দেখতে পাচ্ছেন, এটা হার্ট, কেমন, এটাই মোটামুটি ইনফিরিয়ার ভেনা করলাম, বুঝতে পারছেন, এই যে। আচ্ছা এইটা কি জানেন, এটা পালসে টাইম, তার মানে এটা অ্যাওয়ার্ড, এই যে এই বরাবর আসলে, এই যে খাড়া, আমি কিন্তু খাড়া করে দিচ্ছি, দেখছেন, খাড়া করে ধরলে এটা কিন্তু অ্যাওয়ার্ড টাইম, পালসে টাইল কিন্তু দুপ দুপ করেই যাচ্ছে, বুঝতে পারছেন, পালসে টাইল, পালসে টাইল ভেসেল মানে হয় আটারির অংশ, কোনো জায়গায় কোনো পালস পাইলেই পালসে টাইল হইলে আটারি, সেটা আর্টেরিয়াল অংশ, তাহলে এটা হচ্ছে তার অ্যাওয়ার্ডটা। আচ্ছা লিভার আসলাম, এখন আমাকে মেজার করতে হবে, এই যে এখানে দেখেন একটা জিনিস শিখাইছিলাম, আমি যেহেতু পুরোটা ধরাইতে পারতেছি না, সেহেতু আমাকে এই যে এটা জুম ইন করতে হবে, এই যে আমি ছোটো করে নিলাম যাতে পুরোটা আমি দেখতে পাই, কেমন আমাকে। আচ্ছা তাহলে 3 ভাগে ভাগ হবে না লিভার, আমি বলছিলাম, দেখেন লিভারের এরিয়াগুলো এই সাইডে একটু আছে, এই যে এইটা, এই যে আমি যখন এইখানে উঠবো তখনই এই এরিয়াটা দেখবো, ম্যাক্সিমাম সোনোলজিস্ট এটা এখানে তারা যাই না অথবা জানেই না যে এইখানেও দেখা লাগে, অনেক সময় কোনো প্যাথোলজি এখানে দেখতে পারে, তাহলে আমার লিভারের এই অংশটাও একটু দেখতে হবে ভালো করে, তাহলে আমি একটা বলছিলাম এটা হচ্ছে রাইট লোব, এই যে বড় এই পাশেরটা পুরোটা হচ্ছে লিভারটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু তার বাচ্চা, তার প্যাথোলজি আমি এখনো পাইনি, সুতরাং এইটার কালার কি বলেন তো, এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু সে হাইপোইকোয়িক কালার, এর চেয়ে যদি কালারটা এরকম উজ্জ্বল হইতো, হ্যাঁ ফ্যাটি লিভার কিন্তু সব জায়গায় ছড়াই যেত এরকম কালারটা, ফ্যাটি লিভার, কেমন লিভারের মার্জিনের মতো কালার যদি এর ভিতরে পাইতাম আমি, ফ্যাটি লিভার হইতো, বুঝতে পারছেন। আচ্ছা গেল, আর এটা হচ্ছে লেফট লোব এই সাইডে, এই যে, আর এটা হচ্ছে কর্ডেট লোব, এই যে ভিতরে এই যে আলাদা অংশ, এটা হচ্ছে কর্ডেট লোব, কেমন 3টা লোব। এখন আমাকে যখন মেজার দিতে হবে, আমি ফ্রিজ করলাম, এই যে মোটামুটি আমি একটা মাপ পেয়ে গেলাম, মেজারে যেয়ে আমি লিভার সিলেক্ট করে, আমাকে এই পর্যন্ত কিন্তু আসা যাবে না, আমি বলছি ডায়াফ্রাম আমরা নেব না, আমরা জাস্ট লিভার টিস্যু, তাহলে এর আপার মার্জিন কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, এইখানে ম্যাক্সিমাম লেন্থটা নিতে হবে, যেখানে আপনার চোখে মনে হবে যে এইটাই এর ম্যাক্সিমাম লেন্থ, ওই লেন্থটুকু আমরা নেব, এই যে এখান থেকে আপার মার্জিন সিলেক্ট করে আমি, আমার চোখে এইটা ম্যাক্সিমাম, এই যে 12.62 সেন্টিমিটার, আমরা হেপাটোমেগালি কখন বলতাম 15-র বেশি, বাচ্চা তো ওর ক্ষেত্রে হেপাটোমেগালি হবে না সাধারণত, কিন্তু ওর ক্ষেত্রেও যদি আপনি কোনো সময় 15 পান, ওর ক্ষেত্রে 15 পাওয়া মানেও কিন্তু সেটা হেপাটোমেগালি, বুঝবেন যে এটা নর্মাল না, বুঝতে পারছেন। আচ্ছা এখন আপনি যদি কালার চেঞ্জ করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না করেন লিভারের ক্ষেত্রে, তাহলে হবে কি অনেক সময় আপনি ধরতে পারবেন না যে ফ্যাটি লিভার আছে কিনা, কারণ কালারই চেঞ্জ হয়ে গেছে, আপনি কোনটা যে বেশি উজ্জ্বল, এটা একটা সুন্দর কালার, এই যে সব জায়গায় মোটামুটি একই রকম দেখেন, সব জায়গায় কিন্তু একই রকম, কিন্তু যখন ফ্যাটি লিভার হয় তখন কিন্তু এর ভিতরে কোনো জায়গায় একটু বেশি ডেন্স মনে হয়, বুঝতে পারছেন, এই কোনো জায়গায় এরকম কালার দেয় ম্যাক্সিমাম, সেটা ফ্যাটি লিভার, বুঝতে পারছেন। তাহলে আপনারা এবার আসেন প্র্যাকটিস করেন, আমাকে দেখান লিভার এনে কীভাবে আনে। স্যার ডোয়ালে ছবি একটা করে এনে দেন, ওইভাবে আনবেন, হ্যাঁ হ্যাঁ ডোয়ালে একটা করে ছবি এনে দেন, ও ডুয়েলে যে আনবো, হ্যাঁ তাহলে ওইটা দেখে আনবেন, ও আমরা মেশিন করলে এই যে ডুয়াল তো, এই যে ধরেন এই একটা ইয়ে নিলাম আমি লিভারের, আচ্ছা লিভারের সাথে গল ব্লাডার পাওয়া যায়, গল ব্লাডার যদি আজকে ক্লাস মতো আমি এই জন্য দেখাচ্ছি, এই যে জায়গাটা দেখতেছেন গল ব্লাডার কিন্তু ভ্যারি করে মেজারমেন্ট, কেন খাইলে কিন্তু গল ব্লাডার কনস্ট্রিক্টেড হয়ে যায়, যেগুলি খাবার খাবেন আপনি কিন্তু গল ব্লাডার পাবেন না, এখন গল ব্লাডার পাইতে গেলে এইখানে একটু চাপ দেওয়া লাগে, জাস্ট এই যে এখানে একটা চাপ দিয়ে, অথবা পেশেন্টকে বলতে হয় বাবা আপনি বড় করে শ্বাস নেন, হ্যাঁ ইন ব্রিথ ইন, ওকে হ্যাঁ শ্বাস নিছেও,
এই যখনই শ্বাস নেবে তখন একটু ভালো দেখা যায়। এই যে গল ব্লাডার আমরা পাচ্ছি, এই যে এখান থেকে এইটা, এটা সিস্টিক ডাক্ট, এই যে এই এরিয়াটা কেমন, এই যে এইটা মোটামুটি ওর, এইটা গল ব্লাডার, এই যে এইটা গল ব্লাডার। এর ভাই এইটা বাদে যদি কোনো সিস্টিক লিশন পান তখন হেপাটিক সিস্ট পাবেন, বুঝতে পারছেন? যেহেতু এখানে কিন্তু পেশেন্ট নেই, আমি যে পেশেন্টকে দেখাবো আমি আপনারা জাস্ট ধরাই দিচ্ছি যাতে আপনারা এর বাইরে পাইলে ইনশাল্লাহ আপনারা পারবেন, আমি আশা রাখি। কেমন? আচ্ছা, এইটা যদি ডুয়েলে চাপ দিই তাহলে আরেকটা এরিয়া আমার চলে আসবে, আরেকটা একই সাথে সিমালটেনিয়াসলি দুইটা ছবি আসবে। আমার যদি কখনো 4টা ছবির দরকার হয় তখন কোয়াডে চাপ দিলে আরও আসবে, সমস্যা নেই। কেমন? কিন্তু আমরা দুইটাতেই করি সাধারণত, পাশাপাশি দুইটা ছবি রাখি। কেমন? এই একটা, এটা লিভার আর লিভারের সাথে এই যে এটা কিন্তু হেপাটিক ভেইন, 3টা হেপাটিক ভেইন থাকে এরকম সাধারণত, বুঝলেন? রাইট, এটা লেফট আর মিডল হেপাটিক ভেইন, 3টা ভেইন থাকে। এবার ধরো এই যে আছে এখানে 3টা, এই 3টা আবার ইনফিরিয়র ভেনা কাভায় মিলিত হয়, বুঝতে পারছেন? হেপাটিক ভেইনগুলো সব ইনফিরিয়র ভেনা কাভায় মিলিত হয়, বুঝতে পারছেন? পোর্টাল হাইপারটেনশন যদি থাকে তাহলে এইগুলো সব ডাইলেটেড হয়ে যাবে, আরো বড় বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে ওই যে গল ব্লাডার, এই যে দেন এবার আপনারা আসেন দেখেন একে একে এগুলো। এই আপনি জাস্ট ব্যাকে চাপ দিলেই ছবিগুলো হারাই যাবে, আপনার মতো করে এই করে। শ্বাস নিয়ে পেট ফুলা দাও। আচ্ছা, আপনাকে নিজের মাইন্ডে খেলতে হবে যে আমার সাউন্ড ওয়েভটা কোন দিকে যাচ্ছে, ওর লিভারটা কোন জায়গায় আছে। আপনি কল্পনা করবেন যখন আল্ট্রাসাউন্ড করবেন যে আপনি দেখতে পাবেন, আপনি মাথায় খেলাচ্ছেন যে আমার লাইটটা এখন কোন দিক দিয়ে যাচ্ছে, আমার লিভারে নিতে হবে। এবার আপনি কল্পনা করেন ওর লিভারটা কোন জায়গায় আছে, সেই দিকে লাইটটা সাউন্ড ওয়েভটা ফেলান, আল্ট্রাসাউন্ড সাউন্ড ওয়েভ। হ্যাঁ হ্যাঁ, সুতরাং আপনার ওর লিভারটা এই এরিয়া জুড়েই আছে, তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট একটুখানি টিল করতে হবে এই বরাবর, এই যে এটা ধরে এদিকে দিলে খাড়া ঢুকে যাচ্ছে সাউন্ড ওয়েভটা, আপনাকে একটুখানি টিল করতে হবে, এইটুকু করতে পারলে সুন্দর লিভার চলে আসবে, বুঝতে পেরেছেন? জাস্ট ওখানে। আর ওই যে গল ব্লাডারও আপনি আনতে পারতেছেন। আপনার কাজ হবে একটা আঙ্গুল থাকবে ফ্রিজের উপরে, কেমন, অথবা ডুয়েলের উপরে, যে কোনো একটা হাত ওখানে থাকবে আর একটা আঙ্গুল এখানে অলওয়েজ রাখতে হবে ডুয়েলের উপরে, যে আপনি ছবিটা যখনই পাবেন সাথে সাথে ডুয়েল করে ফেলাবেন, তাহলে একটা ছবি ফ্রিজ হয়ে আর একটা উইন্ডো তৈরি হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই তো সুন্দর এনেছে। ছবিটা আরো সুন্দর হবে যদি ওকে বলেন যে বাবু তোমার পেট ফোলাও, শ্বাস নিয়ে ধরে রাখো পেটের ভিতরে, কেন আরো সুন্দর ছবি পাবে। কারণ শ্বাস যখনই নেবে তখন কি করবে, ডায়াফ্রাম লিভারের চাপ দিয়ে আরো নিচে নামাই দেবে, বুঝতে পারছেন? আরো লিভার ফাঁকা হয়ে যাবে। ডোয়ালে আর একটা টিপ দিন আপনি, জুয়েলের চাপ দিলে যাবে চলে আসে। শ্বাস নিয়ে পেট ফুলা দাও। কেমন? আপনারা যেহেতু কোর্সে এসেছেন সুতরাং আপনাদের পারফেক্ট হইতে হবে, এটা মাথায় রাখবেন, বুঝতে পারছেন? কোনো কিছু করবেন তো সেইভাবেই করবেন, ভালোভাবে আপনাদেরকে হইতেই হবে, মানে পারতেই হবে। ডিএমইউ করে যে যদি কি এটা ডিএমইউ না সিএমইউ, ও সিএমইউ, আচ্ছা তারপরেও আমি ডিএমইউর মতোই শেখালাম যে আপনার সিএমইউ করা মানে কেউ যেন বলতে পারে না সিএমইউ মানে সার্টিফিকেট অন আল্ট্রাসাউন্ড, কোনো ডিগ্রি না, কিন্তু কাজে যেন আপনাদের হাত সেইভাবে থাকে, কেন কেউ যেন আপনাদের কখনো ফেলাই দিতে না পারেন। হ্যাঁ আপনি পেরেছেন, ফ্রিজ করে দিন, এবার ব্যাকে চেপে প্রত্যেকেই ট্রাই করেন ওর